৪৩তম বিসিএস পরীক্ষায় পাশ করে সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিল তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশের ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। এই ১৬৮ জনের মধ্যে অন্তত ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে অভিযোগ উঠেছে। গত ১৫ই অক্টোবর যখন প্রথম দফার গেজেট প্রকাশ হয় সে সময় ৯৯ জনকে বাদ দিয়ে গেজেট করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন যাদের বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে ৫৪ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়নি, আর বাকি ৫৪ জন সরকারের ইচ্ছাতেই বাদ পড়েছিল। আর প্রথম গেজেট থেকে কাটছাঁট করে আরও ১৬৮ জনকে বাদ দিয়ে দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে এই বিসিএস এ সব মিলিয়ে মোট ২২২ জন উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। যারা বাদ পড়েছেন তারা অনেকের কাছে তাদের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ওই প্রজ্ঞাপনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা বলেছে, এমন গেজেট প্রকাশের মধ্য দিয়ে ধর্মীয় বিদ্বেষপূর্ণ যে হীন মানসিকতার স্পষ্টত প্রতিফলন হয়েছে তা সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী। যারা বাদ পড়েছেন তাদের অনেকেই আছেন যারা প্রথম দফায় গেজেট হওয়ার পর তাদের পুরনো চাকরি ছেড়ে দিয়েছেন। বাদ পড়াদের অনেকেই মনে করছেন তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর খামখেয়ালিপনার শিকার হয়েছেন। নিয়মানুযায়ী বিসিএস পরীক্ষা ও যাচাই বাছাইয়ের সব ধাপ শেষে সরকার উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে থাকে। গেজেট প্রকাশের আগে পুলিশ ভেরিফিকেশনে প্রায় প্রতি বছরই অল্প সংখ্যক হলেও বাদ পড়ার ঘটনা বহু বছর ধরে ঘটে আসছে। কিন্তু গেজেট প্রকাশিত হওয়ার পর ফৌজদারি অপরাধ না করলে বাদ পড়ার ঘটনা বিরল, কারণ চূড়ান্তভাবে যাদের নাম গেজেটে থাকে তারাই চাকরিতে যোগ দিয়ে থাকেন। পিএসসি ৪৩তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২০ সালের ৩০শে নভেম্বর। এরপর আবেদন, প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা সহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৬শে ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২,৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। এরপর যাচাই বাছাই শেষে গত ১৫ই অক্টোবর ২০৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই এই গেজেটে যাদের নাম ছিল তাদের চাকরিতে যোগদানের কথা, কিন্তু ৩০ ডিসেম্বর নতুন করে আরও ১৬৮ জনকে বাদ দিয়ে মোট ১,৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হলো। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।